আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। লন্ডন থেকে ঢাকা ফিরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আমির খসরু আরও বলেন, সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, আর যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হবেন নির্বাচনের পর তা কার্যকর করা হবে। গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকের আগের দিন ঢাকা থেকে লন্ডন যান আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। আগামী এক মাসের মধ্যে গুম বিষয়ক নতুন আইন হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এই আইনের অধীনে স্থায়ী কমিশন হবে। একই সঙ্গে তিনি বলেছেন, এ পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদ দেওয়ার কথা ভাবছে সরকার। সকালে সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের 2 সদস্যের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেয়নি। মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন কোভিড পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আজ নতুন করে আক্রান্তের কোনো খবর পাওয়া গেছে কি এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, আপনি জানেন রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু এবং করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আজ সকাল থেকে নতুন কোনো আক্রান্ত ডিএনসিসি কোভিড হাসপাতালে না আসলেও আমরা আইসিইউতে দেখেছি প্রায় 6 জনের মতো ভর্তি রয়েছে প্রায় কিছুদিন ধরেই এবং তাদের অবস্থা অনেকটাই উন্নতির দিকে এমনটাও বলছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কিন্তু গুরুত্ব আরোপ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে কোভিডে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ দুটি রোগ একসাথে হবে এমনটিও সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে সচেতনতার বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছে। আমরা আপনাদেরকে যদি একটু পরিসংখ্যানের কথা বলি, সেখানে আমরা দেখতে পাই যে গত মাসের তুলনায় এ মাসে অর্থাৎ চলতি মাসেই কিন্তু প্রায় শতাধিক কোভিড আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যেটি আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জানতে পেরেছি। সেই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। এবছরে প্রায় 6000 রোগী আক্রান্ত হয়েছে। গতকালও দেখেছি আমরা 250-র বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং এই ডিএনসিসি কোভিড হাসপাতালে কিন্তু পর্যায়ক্রমে ডেঙ্গু রোগীদের পাশাপাশি কোভিডের রোগীদেরও চিকিৎসা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে যে ঢাকায় প্রায় 6টি সরকারি হাসপাতালে কোভিড টেস্ট করা হচ্ছে এবং তারা কিট সরবরাহ করছে এবং এই মহাখালী হাসপাতালেও তারা এই পরীক্ষাটি করছে, কোভিডের যে পরীক্ষাটি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা প্রায় 50 ঊর্ধ্ব ডেঙ্গু রোগী এবং সেই সাথে 6 জন রোগী ভর্তি আছে কোভিডের।
তো তাদের চিকিৎসা চলছে উন্নতির দিকে এবং চিকিৎসকরা বলছেন যে তাদের রোগীদের যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং রোগীর আশেপাশে স্বজনরাও এমনটি বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জসিন্তা। জানছিলেন করোনা সংক্রমণ সম্পর্কে। ডেঙ্গুর হটস্পট এখন বরগুনা জেলা। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় মশার ওষুধ ছিটানো যাচ্ছে না, এগুচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। অন্যদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং একের পর এক অকাল মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরগুনার ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী, তিল ঠাঁই নেই হাসপাতালে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে এখন প্রধান কাজ মশক নিধন। যেহেতু ডেঙ্গু আক্রমণ সবচেয়ে বেশি দেশে, বাজেট তৈরি করে বরগুনা দ্রুত পাঠাতে হবে, জানি প্রশাসন কাজ করতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন আইডিসিআর একটি টিম গবেষণার জন্য আসছে যে ডেঙ্গুর বরগুনার যে পরিস্থিতি, এটা কোন ভ্যারিয়েন্টের, এই বিষয়ে তারা সবিস্তারিতভাবে গবেষণা করে দেখবেন। বরাদ্দের অভাবে এগুচ্ছে না মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পৌরসভার কার্যক্রম এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং একই সাথে আমাদের মশার ওষুধ ছিটানো, দুইটা কার্যক্রমে আমরা সমানভাবে চালিয়ে যাচ্ছি। জনগণকে সচেতন করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ মাইকিং করছি এবং আজকে প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে আমাদের স্বেচ্ছাসেবক দল যাবে। সারা দেশের 1/3 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেলায়। গত 24 ঘন্টায় এই জেলায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 79 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা 5 জন, তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।